ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব বর্গমূল নির্ণয়ের শর্টকাট ট্রিক্স। তো বন্ধুরা, আজকে কতগুলো সংখ্যার বর্গমূল নির্ণয় করব একটি অসাধারণ ট্রিক্সের মাধ্যমে, একদম ক্যালকুলেটর ছাড়াই। তবে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখান থেকে আপনারা এমন কিছু ট্রিক্স আপনারা শিখতে পারবেন যা দিয়ে আপনারা যে কোনো জটিল কুটিল সংখ্যার বর্গমূল আপনারা একদম অনায়াসেই নির্ণয় করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, আজ আমি এই সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করা দেখব, কিভাবে আমরা শর্টকাট নিয়মে বর্গমূলগুলো নির্ণয় করতে পারি। যেমন 48 একটি সংখ্যা, 49 একটি সংখ্যা এবং 50 একটি সংখ্যা। আর এই যে সংখ্যাগুলো যদি আমরা বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে আমরা দেখব এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি মানে স্কোয়ার নাম্বার। যেমন 48 এটা কিন্তু স্কোয়ার নাম্বার, অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা নয়। এটা স্কোয়ার নাম্বার না, এটা কিন্তু স্কোয়ার নাম্বার, আর এটাও স্কোয়ার নাম্বার না। তাহলে এখানে আমরা স্কোয়ার নাম্বার পেলাম হলো শুধুমাত্র 49। 49টা কীভাবে স্কোয়ার নাম্বার হলো? 7কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় হলো 49। অর্থাৎ এই 49কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে কিন্তু বন্ধুরা 7 তার স্কোয়ার সমান সমান 7। সুতরাং 49 একটি পূর্ণ বর্গ সংখ্যা। এই বর্গ সংখ্যা যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে রেজাল্ট হবে 7। তো বন্ধুরা, অর্থাৎ এইভাবে আমরা যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল আমরা খুব সহজেই আমরা বের করতে পারি। কিন্তু যেগুলো কিনা বর্গ সংখ্যা নয়, যেগুলো বর্গীয় সংখ্যা না, সেই সংখ্যাগুলোর বর্গমূল বের করতে গেলে তাহলে বন্ধুরা আমাদের কিছু বিশেষ ট্রিক্স আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেই ট্রিক্সগুলো যদি আমরা জানি তাহলে আমরা অনেক জটিল কঠিন সংখ্যারে আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা দেখি 48, মানে 48-এর আমরা বর্গমূল নির্ণয় করব। 48 এর বর্গমূল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা এই 48কে এমনভাবে ভাঙবো যেন একটা স্কোয়ার নাম্বারের সাথে এর একটা রিলেশন হয়। যেমন এই 48 এর কাছাকাছি স্কোয়ার নাম্বার কি? কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে 49, যেটার বর্গমূল আমরা কিছুক্ষণ আগে আমরা বের করলাম। কিন্তু আমরা তো লিখলাম 49, বাট এখানে আছে 48, তাহলে আমরা কত বেশি লিখলাম? এক বেশি লিখলাম। এটা আমরা সেই একটাকে আমরা মাইনাস করে দিলাম। অতঃপর এখানে 49-এর আমরা বর্গমূল কি পেলাম? 7। আর এখানে আমরা মাইনাস চিহ্নটা দিলাম, আর এখানে আমরা ফ্র্যাকশন দাগ দিলাম। দেওয়ার পর এখানে আমরা 1কে আমরা লবের ঘরে লিখলাম, আর এই 7কে জাস্ট আমরা ডবল করে দিলাম। ডবল করলে হইল 14। এখন 1/14 এটা হলো একটা ফ্র্যাকশন নাম্বার। এই ফ্র্যাকশন নাম্বারকে আমার ডেসিমাল ফ্র্যাকশনে নিতে হবে। তাহলে 1/14 একে যদি আমরা ডেসিমালে নিতে চাই তাহলে আমার 1কে ডিভাইড করতে হবে 14 দিয়ে। কিন্তু 1কে তো 40 দিয়ে ডিভাইড করা যায় না, সো এখানে আমরা একটা ডেসিমাল পয়েন্ট নিয়ে এখানে একটা আমরা শূন্য দিলাম। কিন্তু তারপরেও কিন্তু বন্ধুরা যাচ্ছে না, অর্থাৎ 10কে কিন্তু 40 দিয়ে ডিভাইড করা যায় না। সো আমরা এখানে আরেকটা শূন্য দিলাম, এখানে আরেকটা শূন্য দিলাম। এখন 100-এর মধ্যে 40 কতবার যায় এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ 14-এর নামতা পড়তে হবে। 14-এর যদি আমরা নামতা পড়ি তাহলে 14কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 14, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 28, এরকম 3 দিয়ে করলে হয় 42, 4 দিয়ে করলে হয় 56, আর যদি আমরা 5 দিয়ে করি তাহলে হয় 70, 6 দিয়ে করলে হয় 84, আর আমরা 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি অর্থাৎ 14/7 = হলো 98। তাহলে 100 থেকে আমরা 98 সাবট্রাক্ট করতে হবে। 100 থেকে 98 সাবট্রাক্ট করলে অটোমেটিক্যালি এখানে 2 বসবে। এটা বন্ধুরা আমরা সবাই জানি। আর যেহেতু একটা ডেসিমালের ডিভিশন, এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা শূন্য দিয়ে দেওয়া যায়। তাহলে হলো 20। 20-এর মধ্যে 14 কতবার যায়? আমরা যদি 1 টাইম দেই তাহলে হয় 14। এরপর 20 থেকে আমার 14 সাবট্রাক্ট করলে হয় 6। এখানে আমরা যদি আরও কন্টিনিউ করতে চাই তাহলে এখানে অটোমেটিক্যালি একটা শূন্য আসবে। কিন্তু আমরা দেখব এই ডেসিমাল পয়েন্টের পর আমরা কয় ঘর নেব। যেহেতু এখানে 3 ঘর হয়ে গেছে, আমরা 3 ঘর পর্যন্তই রাখবো। সো আমরা আর কন্টিনিউ করলাম না, এখানে আমরা এন্ড করে দিলাম। তাহলে আমরা কি পেলাম? 7 মাইনাস এটাকে জাস্ট আমরা কনভার্ট করলাম ডেসিমালে, তাহলে 0.071। অতঃপর এই 7 থেকে আমার
এই যে ফ্র্যাকশন যেটুকু পেলাম, ডেসিমাল ফ্র্যাকশন যেটুকু পেলাম, এটা আমার সাবট্রাক্ট করতে হবে। এটা সাবট্রাক্ট করতে গেলে এটা যে কোনো একটা হোল নাম্বার থেকে আমরা ডেসিমাল নাম্বারটাকে সাবট্রাক্ট করবো। সেই ক্ষেত্রে আমরা এই হোল নাম্বারটাকে ম্যাচিং করে আমরা আগে লিখি। যেমন এখানে হলো 7 আর এখানে হলো হোল নাম্বার হলো 0, এই 0টাকে লিখলাম। এরপর এখানে সাবট্রাক্ট যদি করতে চাই তাহলে 0 লিখে এখানে আমরা 0.71 দিলাম। 7 থেকে আমরা এই ফ্র্যাকশন নাম্বারটাকে আমরা সাবট্রাক্ট করবো। তাহলে এটা যেহেতু একটা ডেসিমাল ফ্র্যাকশন, তাহলে আমরা এখানে একটা ডেসিমালের পয়েন্ট দিয়ে এখানে কিন্তু আমরা অনেক শূন্য দিতে পারি। যে তিন ঘর আছে, আমরা এখানে 3টে শূন্য দিলাম। অতপর আমরা সাবট্রাক্ট করবো। সাবট্রাক্ট করতে গেলে যখন 1 আছে কত হলে এখানে 10 মানে হলে 0 মানে 10 কনসিডার করতে হবে। তাহলে 1 থেকে 10 থেকে যদি আমরা 1 সাবট্রাক্ট করি তাহলে হয় 9, হাতের আছে 1 আমরা এখানে অ্যাড করে দিলে হয় 8 আছে কত হলে 10 হবে, 2 হইলে হাতের আছে 1 আছে কত হলে আবার নতুন করে এখানে 10, তাহলে এখানে হইলো 9, আবারও 1, এখানে হইলো 6। তো বন্ধুরা, এটা আপনারা নিজেরাও করতে পারবেন, একদম সহজ ফ্র্যাকশন। তাহলে এখানে হচ্ছে হলো 6.929 অর্থাৎ √48 ইকুয়াল টু 6.929। অর্থাৎ এই যে 48 হলো 49 থেকে সামান্য একটু কম। তো সামান্য একটু কমের জন্য কিন্তু বন্ধুরা এটা কিন্তু 7 থেকে সামান্য কম, অর্থাৎ 49 এর স্কোয়ার রুট হচ্ছে 7 আর এটা যেহেতু 49 এর স্কোয়ার রুট 7, তাহলে 48 নিশ্চয়ই একটু কম হবে। কি পরিমাণ কম হবে সেই কমটুকু আমরা বন্ধুরা এখানে বের করলাম। একদম সহজ বন্ধুরা, ভিডিওটি টেনে বারবার দেখবেন, অবশ্যই আপনারা এই ধরনের প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। কাজে এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আমরা এখন শিখলাম হলো 48 এর স্কোয়ার রুট কীভাবে বের করা যায় সেটা আমরা শিখলাম। তো এখন আমরা যদি 50 নিই তাহলে 50 এর স্কোয়ার রুট কত হবে, অর্থাৎ এই যে 50 একটি সংখ্যা একইভাবে যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমরা অত্যন্ত সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা এই 50 স্কোয়ার রুট বের করব। তাহলে 50 কাছাকাছি স্কোয়ার নাম্বার কি সেটা আমাকে আগে জানতে হবে। 50 কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে 49। এই যে 49 লিখলাম, কিন্তু এখানে তো আছে 50, সো আমরা 1 কম লিখলাম, সেই 1 আমরা এখানে প্লাস করে দিলাম। অতঃপর এখানে 49 এর বর্গমূল আমরা আগে বের করেছি, শুরুতে বের করে নিছি, তাহলে বর্গমূল হলো 7। আর এখানে প্লাস চিহ্ন রাখলাম, এখানে একটা ভগ্নাংশের দাগ দিয়ে এই 1কে আমরা লব আকারে রাখলাম, আর এই 7কে জাস্ট আমরা ডবল করে দিলাম 14। অর্থাৎ 7 এর সাথে 1/14 অ্যাড করতে হবে। এটা হলো একটা ফ্র্যাকশন নাম্বার। এই ফ্র্যাকশন নাম্বারকে আমার ডেসিমাল নাম্বারে নিয়ে নিলে তাহলে আমার রেজাল্টটা আরও এবং আপনারা পারবেন, নিজেরাও পারবেন। তবু আমি আবারও দেখে দিচ্ছি 1/14। এই যে 1/14, এই 1কে আমার ডিভাইড করতে হবে 14 দিয়ে, বাট 1কে তো 14 দিয়ে ডিভাইড করা যায় না, সেই জন্যই হবে হলো ডেসিমাল সংখ্যা। তো আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে, ডেসিমাল পয়েন্ট দিয়ে এখানে আমরা একটা শূন্য দিলাম। তাহলে 14 দিয়ে আমার 10কে ডিভাইড করতে হবে, কিন্তু এটা তো আবারও যায় না, কারণ 14 হলো 10 এর চেয়ে কম। তো আমি এখানে আর একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম। তাহলে 100 এর মধ্যে 14 কতবার যায় এটাকে আমার বের করতে হবে। তা 100 এর মধ্যে 14 কতবার যায়, তাহলে 14 এর নামও তো আমার করতে হবে। 14 ওকে 14 দুগুণে 28, অ্যান্ড 14 3 ইকুয়াল টু হলো 42, 14 4 ইকুয়াল টু হচ্ছে হলো 56, আর 14 যদি আমরা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি অর্থাৎ 14 5 ইকুয়াল টু 70, 14 6 ইকুয়াল টু 84, অ্যান্ড 14/7 ইকুয়াল টু হলো 98। অর্থাৎ 14কে 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় 98। তো এখন বন্ধুরা এই যে 98 হলো, 100 থেকে আমরা 98 সাবট্রাক্ট করবো। 100 থেকে 98 সাবট্রাক্ট করলে এখানে রেজাল্ট হয় 2। যদি এটা সহজ আপনারা নিজেরাও করতে পারবেন, তো আপনাদের আমি দেখে দিচ্ছি।
অথবা যেহেতু এটা ডেসিমেলের ডিভিশন অটোমেটিক্যালি একটা শূন্য, তাহলে হলে 20 মধ্যে 14 কতবার যায় সেটা আমার দেখতে হবে। তাহলে 14 1 টাইমস ইকুয়াল টু হলো 14, কারণ 20 থেকে আমার 40 যদি আবারও সাবট্রাক্ট করি তাহলে হয় 6। তো এই 6 এটা কিন্তু বন্ধুরা এই ডিভিশনটা মানে কন্টিনিউ হতেই থাকবে। তো কন্টিনিউ যদি হয় কিন্তু আমরা এখানে দেখবো আমরা কয় ঘর পর্যন্ত নেব, অর্থাৎ এটা যদি আমরা লিমিটেড করে দিলাম আমরা 3 ঘর পর্যন্ত নেব, তাহলে 3 ঘর পর্যন্ত নিতে গেলে আমার আর কন্টিনিউ করা দরকার নেই, এখানে আমরা এন করে দিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি 7 প্লাস 0.071, অর্থাৎ একটা হোল নাম্বারের সাথে ডেসিমাল ফ্র্যাকশন নাম্বার এখানে আমরা অ্যাড করব। এটাও বন্ধুরা খুব সহজ, নিজেরাই করতে পারবে। তবুও আপনাদের আমি দেখে দিচ্ছি। এই 7 হলো একটা হোল নাম্বার, আর এখানে এই হলো একটা ফ্র্যাকশন নাম্বার। এই ফ্র্যাকশন নাম্বারের সাথে এই হোল নাম্বার ম্যাচিং করে আমার লিখতে হবে। এই ফ্র্যাকশন নাম্বারের সাথে এখানে আছে হলো 0 হলো হোল নাম্বার, তাহলে আমরা এখানে 0 দিলাম। এরপর 0.71 লিখলাম, এটার সাথে আমরা এটা অ্যাড করব। তো বন্ধুরা এটার সাথে আমরা যদি অ্যাড করতে চাই তাহলে এখানে 7 হচ্ছে হোল নাম্বার, এখানে 0 হলো হোল নাম্বার। তাহলে এখানে আমরা যেহেতু উপরে কোনো সংখ্যা নাই, যেহেতু নাই মানে হলো শূন্য আছে, তারপর আমি শূন্য যদি কীভাবে দেখাই দিতে পারি, এখানে আমরা একটা ডেসিমাল পয়েন্ট নিয়ে ইজিলি আমরা এখানে 3টা শূন্য দিতে পারি। 3টা শূন্য দিলাম, অথবা আমরা অ্যাড করব। তাহলে এখানে অ্যাড করলে এখানে 1, এখানে 7, এখানে 0, এখানে 7। একদম সহজ বন্ধুরা। 7 প্লাস 0.071 এটা যদি অ্যাড করি তাহলে হচ্ছে 7.071, অর্থাৎ এই যে 50, এই 50 যদি কিনা আমরা স্কোয়ার রুট বের করি তাহলে রেজাল্ট হবে 7.071। একদম সহজ বন্ধুরা। ট্রিক্সের মাধ্যমে আমরা একদম ক্যালকুলেটর ছাড়াই মুখেই একবার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা বন্ধুরা এই উত্তরটা আমরা বের করতে পারি। এইভাবে বন্ধুরা আমরা অনেক জটিল সংখ্যায় আমরা বর্গমূল বের করতে পারবো। কাজেই বন্ধুরা ভিডিওটা আপনারা বারবার দেখবেন, দেখলে অবশ্যই আপনারা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। বন্ধুরা এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর আশা রাখ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।